আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই আফিয়া। আজকে আমি ক্যারামেল এগ পুডিং তৈরি করব। এখানে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা হালকা রাখতে হবে, নইলে ক্যারামেলটা পড়ে যেতে পারে। এরপর একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করবো সেই পাত্রে ঢেলে নেব। আজকে আমি একটা স্টিলের বাটিতে পুডিং তৈরি করব, সেই জন্য ক্যারামেলটা আমি এই পাত্রের মধ্যে সেট করে নেব। চাইলে আপনারা কেক মোল্ডেও সেট করে নিতে পারেন। এরপর একটা হাঁড়িতে আমি 250 গ্রাম গরুর দুধ নিয়ে ভালো করে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন গরুর দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর একটা এলাচি দেব ফ্লেভারের জন্য। এরপর এখানে আমি 10 টাকার ড্যানো গুঁড়া দুধের প্যাকেটে যে দুধটা ছিল সেটা দিয়ে নেড়ে চেড়ে নেব দুধটা ঘন করার জন্য। দুধটা হয়ে গেল নামিয়ে রেখে দেবো। এরপর একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছে। এখন আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে দুধটা তৈরি করে রেখেছি এই পাত্রের মধ্যে ঢেলে আবারও মিশিয়ে নেব। সবকিছু মেশানো হয়ে গেলে একটা দুধ ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটাকে ছেঁকে নেব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরপর মিশ্রণটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কড়াইতে গরম পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এটা 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। 10 মিনিট পর আমি চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমি পুডিংটা চেক করেছি, কোনো প্রকার কিছু লেগে আসেনি। এরপর আমি পুডিংটা ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। এখন আমি ছুরি দিয়ে পুডিংটার চারপাশে একটু ছাড়িয়ে নেব। এরপর পুডিংটা একটা প্লেটের সাহায্যে উল্টো করে ধরে আস্তে আস্তে ট্যাপ করলেই পুডিংটা ছেড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার এক ক্যারামেল পুডিং। এখন আমি একটু কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন একটি মাত্র ডিম দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল পুডিং। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।